তাকে হত্যা ইত্যাদি। পরবর্তী বিস্তারিত শুনবেন পরের বছর। আগামীকাল আমাদের বয়লা সাংবাদিক জানিয়েছে কালুখালী রেল স্টেশন থেকে একটি প্লেন পুরাদার উদ্দেশ্যে যাত্রাকালে একটি তেলাপোকার সাথে সংঘর্ষ হয়। এতে প্লেনের পৌনে 3টি ঠ্যাং ভেঙে যায়, তবে তেলাপোকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্লেনের 3 জনের মধ্যে 7 জন নিহত হয় এবং 14 জন আহত হয়। নিহতদেরকে প্যারাডাইস পার্কে ভর্তি করা হয়েছে এবং আহতদেরকে চন্দনাতে উল্টা করে গিরে দেওয়া হয়েছে। এদিকে কালুখালী গোরস্থান এবং উগান্ডা গোরস্থানের মধ্যে একটি গুতাগুতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত গুতাগুতি অনুষ্ঠানে 40টি লাশ জীবিত হয়ে যায়। বর্তমানে তারা কালুখালী সরকারি কলেজের র্যাগ ডে অনুষ্ঠানে ঘোরাফেরা করছে। তাদের দাবি তাদেরকে জুতার মেলা না দেওয়া পর্যন্ত তারা কবরে ফিরবে না। প্রেমে ব্যর্থ হয়ে যুবকের ভবিষ্যৎ অন্ধকার নিয়ে প্রতিবেদন থাকছে খবরের শেষাংশে। এদিকে গতকাল শাহবাগ মোড়ে 3 জন এসএসসি শিক্ষার্থীর এক বিশাল বিক্ষোভ হয়। সেখানে তাদের দাবি প্রশ্নপত্রে প্রশ্নের পাশে গুগলের কিউআর কোড রাখার দাবি করে, যাতে তারা কিউআর কোড দেখে দেখে উত্তর মেলাতে পারে। এবং তাদের দ্বিতীয় দাবি হচ্ছে পরীক্ষার হলে স্যারের পরিবর্তে বিজিবি গার্ড এবং বুলডগ দিয়ে যাতে গার্ড দেওয়া হয়। স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা। ফেসবুকে স্ট্যাটাস দেয়, নাম ছিল আখি, দিয়ে গেল ফাঁকি। স্ট্যাটাস দিয়ে জানারুল হক রিফাত নামে একটি ছেলে আত্মহত্যার চেষ্টাকালে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার কালে পড়ে গিয়ে খাট ভেঙে নিচে পড়ে। এতে তার টুনটুনি এবং মার্বেলে প্রচন্ড আঘাত পায়। আশেপাশে থাকা কিছু টিকটকার তাকে সাইকেল গ্যারেজে ভর্তি করলে সেখান থেকে দায়িত্বরত গ্যারেজ মালিক তাকে সুস্থ বলে ঘোষণা করে। এদিকে 18টি প্রেম সম্পন্ন করার পর 19 নম্বর প্রেমে ব্যর্থ হয় রায়হান রাফি নামের একটি ছেলে রাত্রিবেলা ঝোল দিয়ে গিটার বাজিতে আত্মহত্যা করে। এদিকে কালুখালী কলেজে ক্লাসরুমে এরিন খান গাজাকে আগাছা বলায় উৎসবুর রহমান নামে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে কলেজের আমবাগানে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তাদের একটা স্লোগান, তুমি কে আমি কে, গাজা গাজা। গ্লোরি না করায় গিল লিডারের হাতে গিল মেম্বার খুন। নাইটমুড নামের গিল্ডের অ্যাডমিন নাফিজ আহমেদের হাতে গ্লোরি না করায় ইমন, রায়হান, মাহফুজ সহ বেশ কিছু ছেলেকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে গিল্ডের অ্যাডমিন বলে, গ্লোরি না করার জন্য আমাদের খুন করেছি, তাতে আমার কোনো দোষারোপ নেই। বর্তমানে তারা আশেপাশে ঘোরাফেরা করছে কাস্টম খেলার জন্য। এদিকে হঠাৎ করেই চন্দনা নদীতে একটি আগুন লেগে যায়। উক্ত আগুন লাগায় 50টি পুঁটি মাছ এবং 40টি ইলিশ মাছ নিহত হয়। নিহতদেরকে র্যাগ ডে অনুষ্ঠানে খাবারের সাথে খাইয়ে দেওয়া হয়। যারা খেয়েছেন সাবধানে থাকবেন। কালুখালী কলেজের জনাব মোহাম্মদ হালিম স্যারের বাড়ির পিছনে বিশাল এক বদনার খনি পাওয়া গিয়েছে। উক্ত খনিতে 3টি বদনা পাওয়া যায় বলে আশা করছে দেশের বিজ্ঞানীরা। এই বিশাল আবিষ্কার আমাদের বিশাল উন্নয়নে ভূমিকা রাখবে বলে বলছে বাংলাদেশ পানি কল্যাণ সমিতি। অতিরিক্ত জনগণের কারণে বর্তমান নতুন প্রতিবাদে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান প্রতিবাদ্য একটি সন্তানের বেশি নয়, না হলেই ভালো হয়। এবং ডলার সংকটের কারণে বিশেষ মুহূর্তে পলিথিন ব্যবহারের নির্দেশ দিচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এবার আন্তর্জাতিক খবর। সকালবেলা আমেরিকার একটি আম গাছ থেকে নারকেল পড়ে 40 তলা একটি বিল্ডিং এর একাংশ ধসে গেছে। উক্ত ধসাংশে একটি কুকুর আহত হয়েছে বলে জানিয়েছে। উক্ত কুকুরটি পরবর্তীতে ট্রাম্পের কাছে গিয়ে তার পা লাগানোর দাবি করে। এক ইসরায়েলি সেনার ফিলিস্তিনি সামরিক বাহিনীর সাথে যুদ্ধকালে একটি ইট ছুড়ে মারলে ইসরায়েলি সেনার ভবিষ্যৎ বরাবরকে আঘাত করে। এতে তার একটি মার্বেল আহত হয় বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করে তার বাকি মার্বেলটিকে খেয়ে ফেলা হয়। এবার খেলার সংবাদ। কালুখালীতে অবস্থানরত 11 বছর দ্বাদশ শ্রেণীর মেয়েদের মধ্যে একটি চুল কাটাকাটি প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়। দ্বিতীয় বর্ষের ছাত্রীরা সর্বোচ্চ পয়েন্টে জয়লাভ করে। পরবর্তী খবর প্রচারিত হবে ঠিক নাই পরের বছর। ধন্যবাদ।